আচ্ছা পান্নাদা, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, বলবে? বাহ, এইটা আমার খুব ভালো লাগলো। আজকাল মানুষের জানার ইচ্ছে কত কমে গেছে। তোমার যে ভাই সুকুমার জানতে ইচ্ছে করছে, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি বটকখানা বাজারে চলে যাও, ওখানে সস্তায় সেকেন্ড হ্যান্ড জেনারেল নলেজের বই পাবে, সেইটা কিনে পড়ো, প্রচুর কথা জানতে পারবে। না না, ঠিক আছে। আচ্ছা পান্নাদা, একটা কথা বলো তো, তোমার আর চুনিদার সঙ্গে সম্পর্কটা কিরকম? আমার সঙ্গে চুনির সম্পর্ক কিরকম এইটা জানতে ইচ্ছে করছি। এইটা জেনারেল নলেজের বইতে পাবে না। তাহলে আমি একটা কথা বলি, তোমার এরকম উদ্ভট কথা জানতে ইচ্ছে করছে কেন? না মানে ওই জানতে ইচ্ছে করছে, এই যে ধরো তোমাদের এই বাড়ি, তোমার বাবার এত সম্পত্তি, এগুলো কে পাবে ভবিষ্যতে? এইটা তোমার জানতে ইচ্ছে করছে? হ্যাঁ। বাবার বাড়ি সম্পত্তি, তাহলে তোমার অবগতির জন্য জানাই, ভাই সুকুমার, এটা না আমিও জানি না, তবে আমার বাবা যাখানা জিনিস, তাতে মনে হয় তিনি সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমেই দান করবেন। আচ্ছা পান্নাদা, তোমার আর চুনিদার মধ্যে কার সঙ্গে তোমার বাবার সম্পর্ক খুব ভালো? এটাও জানতে ইচ্ছে করছে। তাহলে আবারও বলি, কার সঙ্গে বাবা আমাদের দুজনকেই সহ্য করতে পারে না। না, আমার মনে হয় তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। একটা কথা আরেকটা জিজ্ঞাসা করবো আরেকবার। তুমি এত কথা কেন জানতে চাইবে? সুকুমার, তুমি তো একটা প্রশ্ন করবে বলেছিলে, আমি সেটা অ্যালাউ করেছিলাম, কিন্তু প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছ কেন বলো তো? না মানে আমি তোমাকে ভালোবাসি তো, তাই বলছিলাম যে। জানি তো, এই যেমন তুমি বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে ভাইদের পথে বসিয়েছ। আমি কি করব বলো, বাবা যদি সব লিখে দেয়? তাই তো বলছি, আমার মতো তোমার বাবা আবার চুনিদার নামে সব লিখে দিচ্ছে না তো? দেখলাম, ভালো তো। সম্পত্তির কত ঝক্কি জানো, এসব চুনি সামলাবে, আমি ফ্রি। হ্যাঁ, ওই ফ্রিটাই তোমার কাল না হয়। খুব সাবধানে থেকো পান্নাদা। এই, কি বলতে চাও পরিষ্কার করে বলো তো? আরে শোনো না, বেশ কয়েকদিন হলো লক্ষ্য করছি চুনিদা না ওই উকিলের সঙ্গে আলোচনা করছে। সে তো করতেই পারে, তাতে কি হলো? তুমি সাদা মনের মানুষ, তুমি তাই আসল কথাটা বুঝতে পারছো না। চুনিদা আবার তলে তলে সব লিখে নিচ্ছে না তো? যা ভেবেছি তাই। মাথাটা একদম গেছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার। ভালো ডাক্তার দেখাও, কনসাল্ট আ গুড ডক্টর। চুনি মরে গেলেও এই কাজ করবে না। ঠকবে পান্নাদা, ঠকবে। একদিন সব হাত ছাড়া হয়ে যাবে যখন বুঝতে পারবে। সাবধানে থেকো পান্নাদা। না, উকিলের সঙ্গে আমি সব ফাইনাল করে এলাম। এই মেরেছে, তুই আবার কি ফাইনাল করে এলি? এবার শুনবে আসল কথাটা, তৈরি হও। আসল কথা মানে কি? আসল কথা তুমি যে উকিলকে ম্যানেজ করে এসছো সেটা আমি জানতে পেরেছি ভালোভাবে। হ্যাঁ, শেষ পর্যন্ত রাজি হয়েছি, এইবারে আমি নিশ্চিন্ত। কি বলছিস নিশ্চিন্ত মানে? বুঝতে পারছো না? উকিলকে নিয়ে সমস্ত ব্যাপারটা গুছিয়ে এসেছে, এটাই তাই নিশ্চিন্ত। একদম ঠিক। ওরে বাপরে, আমার তো কাল ঘাম ছুটে গিয়েছিল। শুনি, এইবার কিন্তু আমি বহুত রেগে যাব। কি করেছিস বলবি তো? সব সম্পত্তি যা কিছু আছে সব আমি তোর নামে করে দিতে বলেছি। কি হলো সুকুমার, এবার বুঝেছ? তখনই বলেছিলাম মাথার গন্ডগোল, ভালো ডাক্তার দেখাও। আমার চেয়ে চুনিকে তুমি বেশি চেনো। কেন রে, ও কি বলেছে? আমার কি সুকুমার কি? আরে তখন থেকে আমার পেছনে লেগে আছে তুই নাকি সমস্ত সম্পত্তি তোর নিজের নামে লিখে নিচ্ছিস। শোনো সুকুমার, একটা কথা বলি, আমাদের মধ্যে রাগারাগি হতে পারে, ঝগড়াঝাঁটি হতে পারে, কিন্তু আমরা কেউ ধান্দাবাজি করি না, বুঝেছ?
ইয়ে চুনিদা, এই হচ্ছে ফুলঝুরি, তোমার সঙ্গে একটু আলাপ করতে নিয়ে এলাম। খুব ভালো মেয়ে জানো তো। নমস্কার। নমস্কার। তো ভাই সুকুমার, হঠাৎ আমার সঙ্গে আলাপ করতে হবে কেন? হ্যাঁ, মানে হচ্ছে যে তোমার কথা ওকে এত বলেছি না, তাই শুনেছিল ও একেবারে মানে বুঝতে পেরেছো তো। আহা, আমি তাই বলেছি বুঝি? ওর কথাটা একদম বিশ্বাস করবেন না। আসলে আপনাদের মতো মজার মানুষ, সুখী মানুষ খুব একটা দেখা যায় না তো, তাই। বেশ, বোঝা গেল আপনার আমার সঙ্গে আলাপ করার খুব আগ্রহ ছিল। আলাপ হলো, ল্যাটা চুকে গেল, এবারে আপনি আসুন। আসুন মানে? আরে তুমি কি সুন্দরী মহিলা, তোমার সঙ্গে আলাপ করতে এলো আর তুমি আসুন, কি বলো তো? না তাহলে কি বললে ভালো হয়? কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। আমি বলছি, সুকুমার দা, তোমার না যদি কোনো কাজ থাকে তুমি যাও, আমি চুনিদার সঙ্গে চুটিয়ে আড্ডা মারছি। হ্যাঁ, সেই ভালো। চুনিদা, তোমরা একটু কথা কথা বলো, গল্প গুজব করো, আমি একটু কাজ সেরে আসি, কেমন? চলে। বাহ, তাহলে আপনার এই ব্যাপারটা পুরো দায়িত্ব আপনি নিজে নিয়ে নিয়েছেন, মানে আমার ইচ্ছে অনিচ্ছে কোনো ব্যাপার নেই, তাই তো? বসো না, বসো। বসবো? হ্যাঁ, বসো। বসলাম। তোমার ইচ্ছেটা তো আমি জানি। আমার সঙ্গে কথা বলতে তোমার খুব একটা খারাপ লাগবে না, বলো? খারাপ লাগবে? খারাপ লাগবে না, তবে ইয়ে মানে হ্যাঁ, মানে আপনার ইয়ে মানে খুব ভালোই লাগছে, মানে ইয়ে মানে আপনি খুব ইয়ে, তবে কি জানেন একটা মুশকিল হচ্ছে যে আমার ভাই পান্না ও এখন এসে পড়বে এখানে দুম করে। এই পান্না তো ঠিক আছে, আমি সব ম্যানেজ করে নেব। চুনিদা, ও এসেছিল? হ্যাঁ এসেছিল তো, এসেছিল, চলেও গেল। কেন বলো তো? দাঁড়াও না, দেখাচ্ছি মজা। ও কতবার বাড়তে পারে না, আমিও দেখবো। জানো, আমার কাছে খবর আছে, ও একটা মেয়ের সঙ্গে না ইদানিং এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি বলছো তুমি? মেয়েটার নামটা কি তুমি জানো? হ্যাঁ জানি, কি ফুলঝুরি না মুলঝুরি কি যেন নাম। দাঁড়াও, ওই ফুলঝুরিকে যদি আমি পাই না একবার, ওই ঝুড়ি ভাজা করে দেবো। হ্যাঁ, কি বলছে চুনিদা? একে চুনিদা? এ তো ফুল না, ভুল মানে মানে ভুল বুঝি, তাই না? দেখ, ভুল বুঝি মানে কি? ভুল বুঝি ওর নাম? কারণ নাম হয় ভুল বুঝি? হয়, ফুলঝুরি যদি কারো নাম হয় তাহলে ভুল বুঝি নাম হতে তো কারো আপত্তি থাকার কথা নয়। ইয়ে হেমানি, তুমি বরং যাও, তুমি খুব খুব সাবধানে সুকুমারের উপর নজর রাখো, যাও। পান্নাদা, একটা কথা বলবো বলে এসেছিলাম, কিন্তু কথাটা এত বিচ্ছিরি, বলবো কিনা ভাবছি, জানো তো। জানি তো তোমার ধান্দাবাজি, জানি না চুনির নামে চুকলি কাটতে এসছো তো? না না, মানে ওই চুনিদা প্রেম করছে, জানো তো। জানি না, জেনে যাব, তাতে বিচ্ছিরির কি হলো? বিচ্ছিরিটা তো হলো ওই মেয়েটার দিক থেকে। মেয়েটা তো তা চায় না। চায় না, অথচ প্রেম হয়ে গেল। কি করে হলো? ও একরকম জোর করেই বলতে পারো। মেয়েটা তো পান্নাদা ছাড়া ভাবতেই পারে না, প্রচন্ড ভালোবাসে তোমাকে। কোত্থেকে চুনিদা জোর করে ঢুকে সমস্ত গন্ডগোল করে জোর করে প্রেম করে নিল, জানো তো। বাহ, এইটা তো একটা দারুণ ব্যাপার। বাহাদুরি কাজ করেছে, হিম্মত আছে চুনির। এইবার তো চুনিকে মানুষের মতো মানুষ বলে মনে হচ্ছে। তুমি ফুলঝুরির কথাটা একবার ভাববে না? ও পান্নাদা ছাড়া কিচ্ছু জানে না, বলো। ওর কষ্টটা তো তুমি একবার বুঝিয়ে বলো। ঠিক আছে, ওর সঙ্গে আলাপ হলে আমি ওকে বুঝিয়ে বলবো। আরে বাবা, চুনি তো ভালো ছেলে। দেখ বোঝাতে পারো কিনা। তাহলে ওকে আমি ডাকি, আর তার আগে বলো তো চুনিদা কোথায় গেছে? ও তো হুগলি গেছে, বিকেলে ফিরবে। ও আসলে মেয়েটা চুনিদাকে খুব ভয় পাচ্ছে, তা ডাকি। ফুলঝুরি,
এই তো আসুন, কি অসুবিধে? আপনি মেয়েদের মনের কথা কিচ্ছু বোঝেন না। আমার মন যাকে চায় তাকে না পেলে এ জীবন রেখে লাভ কি? আমি সুইসাইড করব। নাও, কি করবে করো। না, আমি বলছিলাম কি সুকুমার, সুইসাইড কিন্তু খারাপ জিনিস না, ভালো, মাঝে মধ্যেই করা ভালো। তবে হুটোপাটি করার দরকার নেই, ধীরে সুস্থে রয়ে বসে ভেবে চিন্তা করাই ভালো। চুনিকে পছন্দ না? আমি তো শুধু তোমাকেই চাই পান্নাদা। শয়নে স্বপ্নে আমি খালি তোমাকেই ভাবি, তোমাকেই স্বপ্ন দেখি। আমি কি করে? বেশ, বসুন বসুন বসুন। তাহলে ঠিকই আছে। আমি বলছিলাম কি যে আমরা চুনিকে নিয়ে বসে একসঙ্গে একটু আলাপ আলোচনা করে সবকিছু ঠিক করে ফেলতে না পারি। পান্নাদা, এই ভুলটা তুমি করতে যেও না। তুমি তো জানো না প্রেম কি জিনিস। প্রেমের জন্য কত দেশ ধ্বংস হয়ে গেছে। তার চেয়ে আমি বলি কি, তুমি ভেতরে ভেতরে চুনিদাকে লুকিয়ে প্রেমটা চালিয়ে যাও। আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তুমি দেখে নেবে? ঠিক আছে, তুমি যেমন বলছো তেমনই করব। এদিকে দেখি এবার চুনি কি ব্যবস্থা করে গেছে। মানে পেটের টানটাও তো প্রেমের টানের চেয়ে কম নয়। পেটের টানের ঝামেলি অনেক বেশি। তোমরা বসে কথা বলো, আমি পেটের টানটা সামলে আসি। দেখি ঠিক যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে, একদম যেন কোনো কিছু পাল্টায় না যেন। দেখছি ওদের মধ্যে নাকি ভুল বোঝাবুঝিটা হয় না। আরে তুমি কিচ্ছু ভেবো না, দায়িত্ব যখন নিয়েছি দেখো না কি করি। শোনো, আমি এখন যাই, কেমন? দুটোকেই ঘোল খাওয়াবো, তবেই আমার নাম ফুলঝুরি। সুকুমার চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার আসল কথাটা বলো তো ফুলঝুরি। ছি ছি চুরিদা, লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না জানো তো। সুকুমার, আমার হাতে সময় খুব কম, ফালতু কথা না বলে আসল কথা চলে এসো। আমি এখনই ফুলঝুরিকে নিয়ে শপিং এ বেরোবো। শপিং এ যাবো? শপিং এ তুমি পরে যেও। সেদিন কি হয়েছে জানো, তোমার সঙ্গে তো ফুলঝুরি দেখা করতে এলো, তুমি বাড়িতে ছিলে না, পান্নাদা বাড়িতে ছিল। ওকে দেখে পান্নাদা উল্টো পাল্টা কি শুরু করে দিল জানো। তারপরে তো ফুলঝুরি কেঁদে আকুল। এইসব করেছি? হ্যাঁ, দেখাচ্ছি মজা। চালাকি পেয়েছে নাকি? ঠিক, এর একটা সমাধান হওয়া দরকার। তুমি একটা কিছু ব্যবস্থা করো কিন্তু প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে চলি। হ্যাঁ যাবে। তুমি এটা জেনে রাখো, কাল কাল এর একটা হেস্ত করবই। ঠিক আছে, আমি কিন্তু কাল আমি ফুলঝুরিকে নিয়ে আসবো। আসি দাদা। আশ্চর্য, দুনিয়াতে কত অদ্ভুত ধরনের মানুষ না আছে। আমিও ছাড়বো না, শেষ পর্যন্ত কি হয় দেখবো। চুনিদা, আমার কথা এসেছিল। ছি 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 চুনিদা, শেষ পর্যন্ত তোমরাও, তোমাদেরকে অন্তত আমি ভালো বলে জানতাম, শেষে তোমরা ছি 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 ছি। এমনি ছি ছি ত্যাগ করে এবার মুদ্রা কথায় চলে এসো। কি বলবো বলো তো, কি বলবো? জেনে শুনে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তোমার এই বাড়িতে বসে আমার কথা ফুলঝুরি না কি একটা নাম, তার সঙ্গে এখানে বসে প্রেম লীলা করে। আসলে কি জানো হেমানি, আমি ওকে অনেক বুঝিয়েছি। ওকে বলেছি যে হেমানির মতো সতীলক্ষ্মী বউকে এইভাবে কষ্ট দেওয়া তোমার ঠিক না। কিন্তু কে শোনে কার কথা? ছি ছি। আমাকে একটু সত্যি কথা বলবে? ওই কি ফুলঝুরি নাকি, তার সঙ্গে আমার কর্তার কি অন্য কিছু রকম সম্পর্ক আছে? স্যার, আমি কি বলবো বলো? তুমি নিজেই এসে সচক্ষে দেখবে, দেখো। আসবো তো, দাঁড়াও না, ওর প্রেম নিলে আমি কেরম বার করাচ্ছি, দাঁড়াও, আমিও দেখে নেবো ওকে। তুমি বলো, ফুলঝুরির কার সঙ্গে প্রেম? তোমাদের এই ব্যাপারটার মধ্যে আমাকে আবার টানছো কেন? আমি সাথেও নেই, পাঁচেও নেই। না না, ও কি করে বলবে? আমি বলছি, ফুলঝুরি আমাকেই ভালোবাসে, তাই না সুকুমার? এ কথাটা বলা আমার ঠিক হবে না। নো কমেন্টস।
ফুলঝুরি আমার, এইটা তুই জেনে রাখ। তাই তাহলে ভালো, তুই ফুলঝুরিকে বিয়ে কর। তা আবার হয় নাকি রে? তুই আমার ভাই, আমি তো এমনি এমনি বলছিলাম রে। ফুলঝুরি তোকেই ভালোবাসে, তুই বিয়ে কর। না, তা হয় না। তুই বড়, তুই বিয়ে করলে আমি খুশি হব। না রে, ভাইয়ের মনে আঘাত দিয়ে আমি কখনোই বিয়ে করব না। তো এসব হচ্ছে নাকি? এমন তো কথা ছিল না। তাহলে কি কথা ছিল? ফুলঝুরিকে দিয়ে আমাদের মধ্যে লড়াই লাগাবে? অত সজ্জা সুকুমার, এইবারে আসল খেলা শুরু হবে। হয়তো এসেছে। এসো চুনিদা, পান্নাদা ধরে নিয়ে এসেছি। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ থাকতে এখানে একটা মেয়ের সঙ্গে ফষ্টি নষ্ট করছো? আরে প্রশ্ন আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। চুপ করো, আমি সব জানি। এটা তোমার প্রেম করার জায়গা? আরে প্রেম আমি করিনি। আরে ফুলঝুরির সঙ্গে তো চুনিদা পান্নাদার প্রেম। ফুলঝুরি বলো না। আমি কি বলবো বলো ডার্লিং, আর এদের তো আমি চিনি না। আমাদের এতদিনের প্রেম আজকে তুমি অস্বীকার করো না প্লিজ। মানে কি হলো সুকুমার? আমি যে কি ব্যাপার হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে প্লিজ বিশ্বাস করো, এরা সব ভুল পাচ্ছে জানো তো। আমি বুঝতে পেরেছি। ছি 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 ছি, তুমি ঘরে বউ থাকতে এরকম অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো? দাঁড়াও, আজই আমি বাপের বাড়ি চলে যাব। আমার মামা বড় উকিল, তুমি উকিলের চিঠি পেয়ে যাবে। আমি ডিভোর্স করবো। কি হলো বলো তো? কি হলো সুকুমার দা? আমাদের তো সুবিধেই হলো। চুপ করো তুমি, তুমি আমাকে ফাঁসিয়েছো। তুমি ফুলঝুরিকে এনেছিলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল বাঁধবার জন্য। এইবারে নিজের গন্ডগোল সামলাও। তোমরা সব জানো? কেন জানবো না? ফুলঝুরি তো আমার বন্ধুর বোন, এখন নিজের প্যাচে নিজেই কুপোকাত। হ্যাঁ